সেবাশ্রয়ে সাবধান, সেবাশ্রয়ে দুর্নীতির আশ্রয়। এই প্রশ্নগুলো উঠছে তার কারণ রাজ্যে পালা বদলের পর দেখা যাচ্ছে সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একের পর এক অভিযোগ। এখানে যে ডাক্তাররা, সেই ডাক্তাররা নাকি প্রশিক্ষিত ডাক্তার নন, আবার হোমিওপ্যাথি ডাক্তারও এখানে নাকি ছিলেন। তো এই সেবাশ্রয় নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন। আগামীকাল বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় নিয়ে সরব হয়েছেন। আমরা এই সেবাশ্রয়ে দেখেছি এমন এমন ঘটনা, যেমন আমরা মালতী বিশ্বাসের কথা যদি বলি, ওই দেখুন, পায়ের সমস্যা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তিনি দেখাতে গিয়েছিলেন। শেষমেশ চিকিৎসা করাতে করাতে এমন হাল করে দিয়েছেন, পরে পা কেটে বাদ দিতে হয়। একটি বাচ্চা মেয়ের হাতের সমস্যা, ডান হাত কেটে বাদ দিতে হয়েছিল পরে। আর এবার আবার আরেকটা অভিযোগ, এবারের অভিযোগ কি না, সেবাশ্রয়ের ক্যাম্প নাকি হয়েছে মাঠ দখল করে, খেলার মাঠ, খেলার মাঠ পাওয়াই যায় না এখন, সেই খেলার মাঠ দখল করে নাকি সেবাশ্রয় ক্যাম্প। আচ্ছা, ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় নিয়ে সরব হয়েছিলেন বিধানসভায়। সেবাশ্রয় ক্যাম্প, খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, কসরত করে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যায়, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে। মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে, কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্স-রে মেশিন, সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে। এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয় স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। সেবাশ্রয় নিয়ে যখন বেনিয়মের অভিযোগ উঠছে, তখন একবার শুনেও নেব কুণাল ঘোষের বক্তব্য, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। সেবাশ্রয় নিয়ে আমার খুব একটা ভালো স্পষ্ট ধারণা নেই, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে, যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না, তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। আরে তিনি তো এমপি, লোকসভায় তো আপনাদের লোকজন আছে, ওখানে কোনো প্রশ্ন করুন না, যাতে ডায়মন্ড হারবারে এমপি উত্তর দিতে পারে। যিনি এমএলএ নন তাকে বিধানসভায় প্রশ্ন করে লাভ কি হচ্ছে, তাকে বিধানসভায় খুঁচিয়ে লাভ কি হচ্ছে? যে নেই তাকে আপনারা টার্গেট করে বিঁধবেন। দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, দুর্নীতি হয়েছে সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কেন্দ্রে, আর সেটা লোকসভায় টেনে আনা হবে কেন? দেখুন, আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। তিনি রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা, এবং এবারে বিধানসভার ফলাফল কি হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট নিয়ে, এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট, সেই জন্যই মারা গেছেন। চিকিৎসকরাও তাই বলেছেন, সেটা জানা গেছে। এখন ওনার যত বেশি চর্চা করা হবে, এতে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে। রাজ্য বিধানসভায় এবার সেবাশ্রয় সংক্রান্ত বিষয় আলোচনায়। গত কয়েকদিন ধরে আমরা জানি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সেবাশ্রয় প্রকল্প নিয়ে নানা ধরনের বিতর্ক শুরু হয়েছে, এমনকি একাধিক অভিযোগও সেবাশ্রয় নিয়ে জমা পড়েছে। পুলিশের অভিযোগের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও এই বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আর এরই মাঝে দাঁড়িয়ে সেবাশ্রয় নিয়ে
তদন্ত যেমন চলছে তার পাশাপাশি সেবাস্ট্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করলেন রাজ্য বিধানসভার অভ্যন্তরে ফলতার বিধায়ক। তার তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে ফলতার একটি খেলার মাঠ এখনো পর্যন্ত দখল করে সেবাস্ট্রয়ের ক্যাম্প রয়ে গিয়েছে এবং সেই ক্যাম্প যদি তুলে দিতে হয় তাহলে 24 লক্ষ টাকা খরচ হবে এবং তার যেটা অভিযোগ, এই সেবাশ্রয় ক্যাম্প আসলে রাখা হয়েছিল যে 4 মের পর যারা বিজেপির নেতারা রয়েছেন তাদেরকে নাকি সেখানে নিয়ে গিয়ে সেবা করা হবে এবং এই বিষয় নিয়ে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তিনি বিবৃতি দাবি করেন এবং রাজ্য বিধানসভার অভ্যন্তরে এই প্রথম সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগ ওঠে এবং এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেবাশ্রয় সংক্রান্ত বিষয়ে বিবৃতি দেবেন। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এই সেবাশ্রয় নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত চিকিৎসকদের নিয়ে আসা হয়েছিল তাদের কাজের ভূমিকা, সেবাশ্রয় যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়েছিল সেই ওষুধ আসলে কোথা থেকে এসেছিল এবং তাকে সত্যি রোগীদেরকে দেওয়া যায় কিনা, এমনকি যে এক্সরে এবং ইউএসজি মেশিন ব্যবহার করা হয়েছিল তাও ব্যবহার করতে পারা যায় কিনা, এ নিয়ে নানা অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার রাজ্য বিধানসভার অভ্যন্তরেও সেবাশ্রয় ইস্যু। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধানসভায় সেবাশ্রয় ইস্যু জানিয়ে আগামীকাল বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তার আগে আজ দেবাংশী পণ্ডা কি বললেন না বললেন, ফলতা একটা খেলার মাঠ, সেই মাঠে সেবাশ্রয়ের ক্যাম্প করা হয়েছে। আমরা ওই খেলার মাঠে একেবারে গ্রাউন্ড জিরোয়। আনিসুদ্দিন আমার সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, আমরা একের পর এক অভিযোগ পেয়েছি আমরা, যে অভিযোগে দেখা যাচ্ছে কোথাও মাটি থেকে টাকা পাওয়া যাচ্ছে, মানে মাটি থেকে ওষুধ পাওয়া যাচ্ছে মাটি খুঁড়ে, কোথাও শোনা যাচ্ছে যে যাচ্ছেন তিনি যাচ্ছেন হেঁটে, ফিরছেন এক পা খুইয়ে। একটি বাচ্চা মেয়ে যাকে ওই সেবাশ্রয়ের যে বই, সেই বইতে বিজ্ঞাপনে যাকে দেখা যাচ্ছে, আদতে তার একটা ডান হাতটায় কেটে বাদ দিতে হয়েছিল তাকে। এই হয়েছিল সেবাশ্রয়ের সেবার নমুনা। তো সেই সেবাশ্রয়ের ক্যাম্প হয়েছে নাকি আবার একটা মাঠ দখল করে। কেমন সে ক্যাম্প? আনিসুর আছেন আমার সঙ্গে। আনিসুদ্দিন, সেই ক্যাম্প কিরকম একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো। এই ছবি দেখছি বিরাট বড়। একেবারে আমি যে বাসা দাঁড়িয়ে রয়েছে এসডিও গ্রাউন্ড মাঠ, ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড মাঠ, যেখানে সেবাশ্রয় 2 ক্যাম্প করা হয়েছিল এবং যে কাঠামো, সেই কাঠামো লোহার যে বড় বড় খাম্বা, সেই খাম্বাগুলি কিন্তু 10 ফুট কংক্রিটের ঢালাই করে এই খেলার মাঠের মধ্যে এই লোহার যে কাঠামো তা তৈরি করা হয়েছে এবং গত 8 মাস ধরে এভাবেই কিন্তু খেলার মাঠ দখল করে পড়ে রয়েছে এই কাঠামো। শুধু তাই নয়, একেবারেই যে স্থায়ী শৌচালয় পর্যন্ত খেলার মাঠের ওপর করা রয়েছে এবং আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমার বাম দিকে একেবারেই যে সমস্ত ফুটবলের যে ক্যাম্প রয়েছে তারা কিন্তু সেই ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে এবং আমার ঠিক ডান দিকে এই যে কাঠামো, অর্থাৎ ডায়মন্ড হারবার এসডিও মাঠ, তার অর্ধেকের বেশি জায়গা জুড়ে এই সেবাশ্রয় 2 ক্যাম্প যে করা হয়েছিল তার কাঠামো দাঁড়িয়ে রয়েছে এবং নিচে যে খেলার মাঠের নিচে জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো আমি। এখানে মূলত যেভাবে মাঠটাকে নষ্ট করা হয়েছে সেই মাঠ কিন্তু ব্যবহার করতে পারছেন না এই এলাকার যারা খেলাধুলা করে এই মাঠে, এবং তাদের যেটা অভিযোগ যে গত 8 মাস ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ কোনো অনুমতি নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে এবং কার্যত দখল করে এই মাঠ সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। এবং আমি ঠিক এই মাঠেই এখন কিন্তু প্র্যাকটিস, যেই ছোট্ট জায়গায় তাদেরকে কিন্তু প্রায় কয়েক হাজার যে খেলোয়াড়রা তারা এখানে প্র্যাকটিস করে, ডায়মন্ড হারবার এসডিও মাঠ এটা, এবং এখানে যেহেতু তারা প্র্যাকটিস করে এই কাঠামো থাকার ফলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে পারছে না। দুটি কয়েক ছেলেমেয়েরা যারা কিন্তু এই প্র্যাকটিস করছে এবং সেই মাঠের সংখ্যাটা অনেক একেবারে ছোট্ট মাঠের মধ্যেই তারা প্র্যাকটিস। তাদের দাবি, তাদের তো সমস্যা হচ্ছে, এলাকার মানুষেরও সমস্যা হচ্ছে। খেলার মাঠ ওই চত্বরে ওই একটাই এত বড় মাঠ, সেই মাঠটা হয়ে গেছে একেবারে দখল, সেখানে রয়েছে সেবাশ্রয়। মাঠটা তৃণমূল সরকার থেকে সেবাশ্রয় নয় 2 নম্বরে একটা ক্যাম্প করেছিল যাতে মানুষের পরিষেবা দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে এই সেবাশ্রয় থেকে মানুষের আরও সুবিধা থেকে অসুবিধা হয়েছে, অনেকে আরও এই ট্রিটমেন্ট করে আরও অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে। মাঠটাতে একদম আগাছা হয়ে অব্যবস্থা হয়ে আছে, যে ছেলেরা যে খেলাধুলা করবে খেলাধুলার যোগ্য নেই। আমার চাচ্ছি এটাকে পরিষ্কার করে পুনরায় খেলাধুলা পরিষদ ফিরিয়ে আনো। বেশ কিছু মানুষ এখানে নিয়মিত সকালে প্রাতঃভ্রমণ করতেন, নিয়মিত খেলাধুলা, সকালে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা হতো। সে বাসায় যা ট্রিটমেন্ট হয়েছে, ভুলভাল ট্রিটমেন্ট, অদক্ষ ডাক্তার দিয়ে যা হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে। এছাড়া এই সাপ বা বিষাক্ত জীবাণু কামড়ে যদি কোনো মানুষ মারা যায় তার জন্য কে দায়ী নেবে? সরকারকে দায়িত্ব নেবেন? এখন আমরা চাচ্ছি ইমিডিয়েট এই মাঠটা পরিষ্কার করা হোক।
মাঠটি এখন খেলার অযোগ্য হয়ে আছে। এইখানে ঘাস প্রচুর জন্মে গেছে এবং জল নিকাশি ব্যবস্থাটাও এখানে খারাপ হয়ে গেছে। মাঠের চারদিকে ময়লা টয়লা ফেলে এরা যা উঁচু হয়ে জল বেরোতে পারছে না। সেদিন সেবাশ্রয়ে আমি নিজে রক্ত দিয়েছিলাম, রক্ত রিপোর্ট পাইনি এখান থেকে। আমরা চাচ্ছি এটা পরিষ্কার করে জায়গাটা ক্লিয়ার করুক যাতে খেলার পরিবেশ ফিরে আসে। সেবাশ্রয়ের এই ঘুঘুর ভাষা ভাঙতে চাইছে মেডিকেল কাউন্সিল, কিন্তু ভাঙবেটা কি করে? আমার সঙ্গে অভিজিৎ আছে। অভিজিৎ, বেশিরভাগ ক্ষেত্রেই এমনকি আমি এক সুনির্দিষ্টভাবে বলতে পারি এমন অভিযোগ আমরা পেয়েছি যে এখানে বলা হচ্ছে যে সেবাশ্রয়ে যারা চিকিৎসা করাতেন তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বারও লিখতেন না প্রেসক্রিপশনে। তাহলে ধরা যাবে কিভাবে কোন ডাক্তাররা কিভাবে জড়িত? এখানেই রাজ্য মেডিকেল কাউন্সিল তারা সাধারণ মানুষের কাছে যেমন আবেদন করেছেন তেমন ভাবেই রাজ্যের যে চিকিৎসক সংগঠন গত 16ই জুলাই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম যারা রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে মেডিকেল কাউন্সিল যেন সুমুখ তদন্ত অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করে যে কারা সেখানে চিকিৎসা করেছেন। এবং এক্ষেত্রেই আজকে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে জানানো হয়েছে কোন কোন ডাক্তার জড়িত ছিল, তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ঠিকানা সহ তথ্য দিন এবং এছাড়াও চিকিৎসা সংক্রান্ত সমস্ত প্রেসক্রিপশন নথিপত্র জমা করুন রোগীর পরিচয় সহ। রোগীর পরিবার পরিজন যারা যারা ভুল চিকিৎসার শিকার হয়েছেন সেবাশ্রয়ে তাদেরকেও আলাদা করে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। এবং একই সঙ্গে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও যেমন তদন্ত করে দেখছে যে কারা কারা কোন কোন জুনিয়র ডাক্তার বা কোন কোন স্টুডেন্ট যাদের রেজিস্ট্রেশন নাম্বার দূরত্ব যারা চিকিৎসা করারই অধিকারী নয় তারা কিভাবে এই সেবাশ্রয়ে ছিল সেই গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে এবং সেই বিষয়ে তদন্ত করার জন্য রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে রাজ্য মেডিকেল কাউন্সিল এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তারা এই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে চিঠি দিয়ে জানতে চেয়েছে। অতটুকু।